নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে আইসিডিএস সুপারভাইজারের স্কিম এবং সিলেবাস নিয়ে যদি কিছু আলোচনা করা হয় তাহলে অনেকে উপকৃত হবেন। তো সেই রিগার্ডিং এই ভিডিওটি বানানো হচ্ছে। আপনারা অলরেডি জেনে গেছেন যে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 2954টি এবং এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি পিএসসির মাধ্যমে নিয়োগ হবে এবং আপনারা জানেন 3টি চরণে নিয়োগ হবে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আমি আসছি তার ব্যাপারে ডিটেলসে আলোচনাতে। তো অফিসিয়াল ওয়েবসাইট আপনারা জেনে নেন, pscwapplication.in। এখানে আপনারা সকল নোটিফিকেশন এবং যাবতীয় যা সাহায্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এটুকু আপনাদের জানিয়ে রাখি যে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ হচ্ছে 16 এপ্রিল। 16 এপ্রিল 2019 হচ্ছে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ। তো চলুন আমরা এর একটু স্কিম এবং সিলেবাস নিয়ে আলোচনা করে নিই। তো এই যে এক্সামটি হতে চলেছে আইসিডিএস সুপারভাইজারের ওপর, সেটিকে আমি এর আগেই বললাম যে 3টি পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমি ধরেই নিচ্ছি আপনারা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন এবং কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন তো সেই ব্যাপারে আপনারা এখন ভাবনা চিন্তা করছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 3টি পার্টে হবে। পার্ট 1 হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেখানে আপনাদের জন্য থাকবে 100 মার্কস এবং পুরোপুরি 100 মার্কসই থাকবে এমসিকিউ অবজেক্টিভ টাইপের প্রশ্ন। পার্ট 2 যদি আপনি এখান থেকে কিছু এই পরীক্ষা থেকে কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটকে চয়েস করা হবে এবং তারা পার্ট 2 এক্সাম দিতে পারবেন, তাদের হবে মেন উইথ রিটেন এক্সাম। তো এই এক্সামে মোট মার্কস থাকবে 400 নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি মূলত লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো মাল্টিপল চয়েস হবে না। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে এই 400 নম্বর একটি পেপার হবে না বেশ কয়েকটি পেপারে সেই 400 নম্বরকে ভাগ করা হবে। যখনই আমরা জানতে পারবো এই বিষয়ে তখনই আমি কিন্তু আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এবং এরপরে যদি আপনার এই মেন এক্সামে আপনি রিটেন এক্সামে পাস করেন তাহলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেখানে থাকবে আপনার জন্য 50 মার্কস। এবং এরপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই যে মেন রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের টোটাল মার্কসকে মিলিয়ে একটা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তো আশা করছি এই বিভাজনটি বুঝতে পারছেন। এবার আমি বলি, এই যে 100 মার্কস এমসিকিউ অবজেক্টিভ টাইপের, তো এই যে প্রত্যেকটির বিষয়ে ডিটেলস কি সিলেবাস রয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এর আগে 2015 সালে কিন্তু আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ হয়েছিল। তো সেই বেসিসে আমি কালেক্ট করেছি কিছু ইনফরমেশন, যেখানে এমসিকিউ অবজেক্টিভ টাইপের এই যে 100 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পার্ট 1 এর এক্সাম প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। তো এখানে কি কি আছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে 4টি পার্ট থাকবে ওই 100 নম্বরের, প্রথম যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ওপর। তো ইংলিশে থাকবে 25 মার্কস, বেঙ্গলিতে থাকবে 25 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকবে 25 মার্কস এবং জেনারেল নলেজে থাকবে 25 মার্কস এবং টোটাল থাকবে 100 মার্কস। তো চলুন আমি একটু ডিটেলসেও আপনাদেরকে দেখিয়ে দিই যে এর মধ্যে কী রয়েছে। তো আমি যদি ইংলিশের সিলেবাসটি আপনাদেরকে একটু হালকা করে ওপর দিয়ে দেখিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ সিলেবাসে আপনাদের রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পেলিং টেস্ট, সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিশনস। তো সাধারণত যে ধরনের টপিকগুলো থাকে এই ধরনের কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই ধরনেরই আপনারা দেখতে পাচ্ছেন। সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, আপনার অ্যারোড রয়েছে, প্যাসেজ কমপ্লিশন রয়েছে, অনেক কিছুই কিন্তু রয়েছে, বা ইডিয়মস রয়েছে, আপনার ফ্রেজেস রয়েছে। তো এই গেল ইংলিশের সিলেবাস। আমি যদি একটু আপনাদেরকে এরপরে অ্যারিথমেটিকের সিলেবাসটা দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাভ ক্ষতি রয়েছে, ডিসকাউন্ট, পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ, অ্যাভারেজ, গড়, আপনারা দেখতে পাচ্ছেন অনুপাত, সমানুপাত রয়েছে, নাম্বার সিরিজ রয়েছে, টাইমস অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্যের অঙ্ক রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সও রয়েছে, অর্থাৎ সময় দূরত্বের অঙ্ক রয়েছে। এই কয়েকটি টপিক কিন্তু আপনাদের অঙ্কর ক্ষেত্রে রয়েছে। এছাড়া জেনারেল নলেজ থেকে আপনারা জেনারেল নলেজের কোনো লিমিটেশন থাকে না, আপনারাও বুঝতে পারছেন। তাও কতগুলো ইয়েতে ভাগ করা হয়েছে: ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স। তো এই বিষয়গুলোর ওপর থেকে সাধারণত জেনারেল নলেজ আসবে। এবং বাংলার ক্ষেত্রেও আপনার গ্রামার, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন্স এই ধরনের, যেটা ইংরেজির ক্ষেত্রে আপনারা দেখলেন সেই একই জিনিস বাংলার ক্ষেত্রেও থাকবে, এটুকুই আশা করা যায়। তো এই গেল আপনাদের মোট 100 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে হবে তার ভাগ। এটা 2015 সালের কথা আমি বললাম। এখনও পর্যন্ত ডিটেলস কিন্তু সিলেবাস দেয়নি পিএসসির ওয়েবসাইটে। যখনই দেবে আমি আপনাদেরকে সেই রিগার্ডিং কোনো ভিডিও দিয়ে জানিয়ে দেবো। এবং এখানে এটাও জানিয়ে রাখি, 400 নম্বরের যে মার্কস হবে রিটেন এক্সাম, সেখানে কিভাবে পেপার আলাদা হবে না একটি পেপারেই 400 নাম্বার থাকবে এরকম কোনো ইনফরমেশন নেই। তবে এটা লিখিত পরীক্ষা থাকবে, এর মধ্যে কি থাকবে সে ব্যাপারেও কোনো তথ্য নেই। যখনই কোনো এই ধরনের তথ্য আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর ইন্টারভিউ তো আপনার বলার নেই যে 50 নাম্বার কিসের ওপর হয়, সেটা আপনার মেনলি পার্সোনালিটি টেস্ট হয়। তো এই হচ্ছে আপনাদের স্কিম এবং সিলেবাস। আপাতত যতটুকু জানা গেছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। চ্যানেলের সঙ্গে থাকুন, আগামী দিনে নিশ্চিতভাবেই আরও কিছু
তথ্য বা বলা যায় এই ICDS এর প্রিপারেশন এক্সামের প্রিপারেশন নিশ্চিতভাবেই আমাদের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তো এখানেই শেষ করছি ভিডিওটি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।